গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে যে ঐশাচিকভাবে তার উপর নির্যাতন হয়েছে, তিলোত্তমার উপর, এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপরে ষড়যন্ত্রটা ছিল তার দেহ লোপাট করবার। তার বাবা এবং মা দুজনেই বলেছিলেন অন্তত একবারের জন্য মেয়ের মুখটা দেখতে, সেটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। এই ঘটনা শুনবার পর আমাদের রাজ্যের যুব সংগঠনের সম্পাদক এবং ছাত্র সংগঠনের নেতৃত্বরা যৌথভাবে গিয়ে যে গাড়িতে তাকে লোপাট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার সামনে তারা শুয়ে পড়ে, তার মধ্য দিয়ে তাকে রক্ষা করা গেছে, লোপাট করতে পারে। এবং 9 তারিখ রাত্রে থেকে সারা রাজ্যে, আমাদের গোটা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও তিলোত্তমার উপর যে নির্মম অত্যাচার এবং ধর্ষণ, তার ন্যায় বিচারের জন্য আন্দোলন সংগঠিত হওয়া শুরু হয়। আমাদের রাজ্যে, আমাদের জেলায়, বিভিন্ন গঞ্জে এই আন্দোলন সংগঠিত প্রতিদিন হচ্ছে। কখনো ঝান্ডা ছাড়ায়, কখনো নাগরিক মঞ্চ, কখনো শিক্ষক সংগঠন, কখনো শিল্পী, কবি, নাট্যকার। অনুরূপভাবে গতকালকে মাথাভাঙ্গা চৌপটিতে, এই মাথাভাঙ্গা এলাকার যারা শিল্পী, কবি, মৃৎশিল্পী, নাট্যকার, যারা আবৃত্তিকার, তারা এখানে একটা কর্মসূচি গ্রহণ করে যে আমরা তিলোত্তমার দ্রুত আমরা ন্যায় বিচার চাই। এবং যারা ছবি আঁকে, তারা রাস্তায় ছবি এঁকেছে। এটাই হচ্ছে তৃণমূলীদের অসহ্য যন্ত্রণা। অথচ মুখে মমতা ব্যানার্জি বলছে অপরাধীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে, আর অপরাধীদের আড়াল করবার জন্য তার দলের আশ্রিত সমাজ বিরোধীরা গোটা জায়গায় এরকম মিছিলের উপর আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা তারা করবার চেষ্টা করছে। মানুষ সংগঠিত হয়ে তার প্রতিরোধ করছে। এখানে কালকে আমাদের এক নাট্যশিল্পী, সবাই চলে গেছে কর্মসূচির পর, সে বাড়ির থেকে বেরিয়ে এসছে, তাকে প্রায় 25-30 জন ঘিরে ধরে তাদের উপর অকথ্য গালিগালাজ করা হয়েছে, তাকে পেটানো হয়েছে। এবং বিভিন্ন পার্থবাবু এবং তার মেয়ে, আমি ব্যক্তিগতভাবে হয়তো এখনো তাদের সঙ্গে আমার পরিচয় ঘটেনি, শুনলাম তারা বাবা এবং মেয়ে যদি এগিয়ে না আসতো তাহলে তার মৃত্যু সংশয় ঘটনা হয়েছে। এবং কালকের থেকে টিভিতে এগুলো বিভিন্ন চ্যানেলে বাস্তব ঘটনাটা তুলে ধরা হয়েছে, এবং সেটাকে আইওয়াশ করার জন্য তাদের যে মুখপাত্র কুণাল ঘোষ, শুনেছেন তার বক্তৃতা। এবং এখানে মাথাভাঙ্গা থানা এলাকার পুলিশ এরা একটা নতুন নাটক করলেন, রাত্রে গেলেন তার বাড়িতে। এত পুলিশ অ্যাডভান্স, এত তৎপর, ডায়েরি করুন। যে নাট্যকর্মী সে বলছে আমি ডায়েরি করতে পারি না, আমার সংগঠন আছে, তাদের সাথে কথা বলতে। আগে থানায় ডায়েরি হয়েছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আইওয়াশ, মাথাভাঙ্গার মানুষকে দেখানো হয়। কয়েক ঘন্টার মধ্যে আবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে, জামিন বলবো না, ছেড়ে দেওয়া হয়। এটা হাস্যপ্রদ ঘটনা। এই হচ্ছে তৃণমূল সরকার এবং তার হচ্ছে পুলিশ প্রশাসন। এটার প্রতিবাদে আজকে মাথাভাঙ্গা এলাকার যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা শান্তি প্রিয় মানুষ, যারা আজকে তিলোত্তমার দ্রুত বিচার চায়। এবং আমরা তো জানি শুধু একজন গ্রেপ্তার করা হয়েছে, কেন একজন গ্রেপ্তার হবে? তার মাথার উপরে অনেক বড় বড় মাথা আছে, এবং সে একজন সিভিক ভলেন্টিয়ার। সে কি করে পুলিশ বেড়াকে থাকে, কি করে পুলিশের টহল দেওয়া বাইকের মধ্যে ঘুরে বেড়ায়। আর যারা প্রকৃত অপরাধী তাদের অ্যারেস্ট করবার জন্য নাগরিক যারা এই ঘটনার যারা
তীব্র নিন্দা করেছে, তারাই মিছিলে সামিল হয়েছে, মিছিল হয়েছে। এবং এরপরে যদি আমরা দেখি তিলোত্তমার যারা ধর্ষক এবং যারা তাকে নির্মম নিষ্ঠুরভাবে খুন করেছে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না হয়, আগামী দিনে গোটা পশ্চিম বাংলা অচল হয়ে যাবে, মানুষ রাস্তায় নামবে, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু দলীয় ফ্ল্যাগ আপনারা ব্যবহার করলেন না, এই বিষয়টা এটা তো আমাদের পার্টি মিছিল আমরা করি, পার্টির মিছিল। এটা হচ্ছে নাগরিকদের যে ক্ষোভ কালকের ঘটনা ভিত্তিতে তারা পায়ে পা মিলিয়েছে। স্বাভাবিকভাবে তাদের এই লড়াইকে আমরা স্বাগত জানানোর জন্য, সাহস জোগানোর জন্য আমরাও তাদের মিছিলের পিছনে আমরা এসেছি, যে আমরাও তোমাদের সঙ্গে আছি। দাদা, আপনার কি নাম, কি দায়িত্বে আছেন? অনন্ত রায়, সিপিআইএম কুচবিহার জেলা কমিটির সম্পাদক।